আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমি তোমাদের রাকিব স্যার। তোমরা দেখতেছো রকিবুল 24। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 100 রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 3, 50 থেকে 70 নম্বর রাইট ফর্ম অফ ভার্ব। এই 100টি রাইট ফর্ম অফ ভার্ব জানলে পরীক্ষায় বাজিমাত। তো বুঝতেই পারতেছো ভিডিওটি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটি শিওর প্লাস যে বইটি আছে এই বই থেকে নেওয়া হচ্ছে। এই বইয়ের পেজ নম্বর 154 থেকে 155 নম্বর পেজ থেকে ক্লাসটি নেওয়া হচ্ছে। তোমাদের ক্লাস প্রতিদিন রাত 8:30 মিনিটে নেওয়া হচ্ছে। তো দেখো রুল 5, বাক্যের মধ্যে ফর অথবা সিন্স প্লাস টাইম থাকলে উত্তর হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে কি দেখো ফর অথবা সিন্স প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে উত্তর লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার কোথায় হ্যাভ বিন বসবে আর কোথায় হ্যাজ বিন বসবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি ইট নেম হয় তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। আর বাকি ক্ষেত্রে তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। আর একটা বিষয় দেখো, ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী শুধু হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে ফর অথবা সিন্স প্লাস টাইম থাকে, এরপরে ব্র্যাকেটে যদি শুধু বি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী জাস্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে, তাহলে কিন্তু উত্তরটুকু হয়ে যাবে। তো দেখো 50 নম্বরে দে লার্ন ইংলিশ ফর 7 days। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, ফর প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে কি আছে, এখানে সাবজেক্ট হলো দে। তো দেখো সাবজেক্ট যেহেতু দে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেম নয়, সুতরাং তোমাদেরকে এখানে বসাতে হবে হ্যাভ বিন। তো আমি এখানে হ্যাভ বিন বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে কি আছে, লার্ন। লার্নের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে লার্নিং। এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লার্নিং। এবার চলে যাব 51 নম্বরে। 51 নম্বরটি দেখো। তো 51 নম্বরে দেখো দে ব্র্যাকেটে প্লে ইন দ্য ফিল্ড ফর 2 hours। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, এই বাক্যের মধ্যে কিন্তু ফর প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে কি আছে, এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দে। সাবজেক্ট হিসাবে যদি হি শি ইট নেম থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হ্যাভ বিন। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে মূল ভার্ব কি, প্লে। তো প্লে এর সাথে আইএনজি যুক্ত করে দিব। প্লে এর সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যায় প্লেইং। তো এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন প্লেইং। এবার চলে যাব 52 নম্বরে। 52 নম্বরটি দেখো আই ব্র্যাকেটে লিভ হিয়ার ফর 3 years। তো দেখো এখানে বাক্যের মধ্যে কি আছে, ফর প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের আইএনজি যোগ। তো দেখো এখানে কি আছে, এখানে কিন্তু দেখো দেওয়া আছে আই। আই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। যেহেতু আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে কি আছে, এখানে আছে লিভ। তো লিভের সাথে আইএনজি যুক্ত করে দিব। লিভের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যায় লিভিং। এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লিভিং। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 53 নম্বরে। তো 53 নম্বরটি দেখো। 53 নম্বরে কি বলা আছে, চিন্ময় ব্র্যাকেটে রিড ইন দিস কলেজ ফর দ্য লাস্ট 2 years। তো এখানে দেখো ফর প্লাস টাইম আছে। যেহেতু এই বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে, সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তোমাদেরকে সাবজেক্টটি দেখতে হবে। সাবজেক্টে দেখো নামের উল্লেখ আছে, আর নাম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে কি আছে, রিড আছে। তো রিডের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যায় রিডিং। এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রিডিং। এবার চলে যাব 54 নম্বরে। 54 নম্বরটি দেখো ইট ব্র্যাকেটে টু রেইন
সিন্স মর্নিং অথবা লাস্ট ফ্রাইডে। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, সিন্স প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে সিন্স প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে দেখো সাবজেক্ট কি আছে, ইট। ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে কি আছে, রেইন আছে। তো রেইনের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যাবে আর রেইনিং, আর টুটিকে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রেইনিং। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 55 নম্বরে। 55 নম্বরটি দেখো। তো 55 নম্বরে হি ব্র্যাকেটে বি অ্যাবসেন্ট ফর এ উইক। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, ফর প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো আমি তোমাদেরকে একটু আগেই শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছি। কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে তোমাদের আর মূল ভার্ব বসানো যাবে না, জাস্ট তোমাদেরকে সাহায্যকারী ভার্বটুকু সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। এখানে হি দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার দেখেন আপনি তো বললেন ফর প্লাস টাইম থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে এখানে অ্যাবসেন্টের সাথে আইএনজি যুক্ত হলো না কেন? এর উত্তরটি হলো এটি ব্যতিক্রম। অ্যাবসেন্ট ওয়ার্ডের সাথে কখনো আইএনজি যুক্ত করা যায় না। অ্যাবসেন্টিং এরকম কোনো ওয়ার্ড নেই, এই কারণে অ্যাবসেন্টের সাথে আইএনজি যুক্ত করা হয়নি। এবার চলে যাব 56 নম্বরে। 56 নম্বরটি দেখো, ইট ব্র্যাকেটে বি রেইনিং ফর 3 days। তো দেখো বাক্যের মধ্যে কি আছে, ফর প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে জাস্ট ব্র্যাকেটে বি দেওয়া থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। বি থাকলে অ্যান্সার হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখানে দেখো ইট আছে, ইট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হবে হ্যাজ বিন। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 57 নম্বরে। 57 নম্বরটি দেখো, এ লাই ব্র্যাকেটে নট রিমেইন। এরপরে দেখো হিডেন ফর লং। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, ফর প্লাস টাইম আছে। তো এই স্ট্রাকচারটি কিন্তু সম্পূর্ণ আলাদা, এটি একটি ব্যতিক্রম রুল। তো আমি এখানে রুলসটিও কিন্তু লিখে দিয়েছি। রুলসটি হলো সাবজেক্টের পরে যদি হ্যাভ অথবা হ্যাজ বসে অথবা এরপরে যদি নট থাকে তাহলে তোমাদেরকে পাস্ট পার্টিসিপল বসাতে হবে। এই বাক্যটি ব্যতিক্রম, তোমরা এটি একদম মুখস্থ করে নিবা। এখানে অ্যান্সার হবে হ্যাজ নট রিমেইনড। আগে উত্তরটুকু লিখে দেই, তারপরে তোমাদেরকে আমি স্ট্রাকচারটি বসিয়ে দিচ্ছি। তো দেখো হ্যাজ, এরপরে নট, এরপরে রিমেইনড, হ্যাজ নট রিমেইনড। তো এখানে অ্যান্সার হবে হ্যাজ নট রিমেইনড। এর কারণটি দেখো, এর কারণটি হলো সাবজেক্টের পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে নট, এরপরে পাস্ট পার্টিসিপল, এটি একটি স্ট্রাকচার। এই কারণে দেখো যেহেতু সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে হ্যাজ বসিয়েছি। এরপরে দেখো এখানে কি দেওয়া আছে, ব্র্যাকেটে নট দেওয়া আছে, নটটি এটি বসিয়েছি। এরপরে পাস্ট পার্টিসিপল, রিমেইন এর পাস্ট পার্টিসিপল হলো রিমেইনড, তাই এখানে রিমেইনড বসিয়েছি। আশা করি তোমরা রুল 5টি বুঝতে পেরেছো। এবার চলে যাব রুল 6-এ। 6 নম্বর রুলটি দেখো, হ্যাটের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এরপরে যদি বিফোর থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম। আবার দেখো ভার্বের পাস্ট ফর্ম এরপরে আফটার অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ থাকে, এরপরে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই, তাহলে তোমাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। তোমাদের সাধারণত পরীক্ষায় বিফোর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ এইভাবে রুল দেওয়া থাকে। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে বিফোর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ দেখো তাহলে তোমরা নিশ্চিন্তেই বসিয়ে দিবা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটি সাধারণত তোমাদের পরীক্ষায় আসে, আর এগুলো হলো মেইন রুলস।
শর্টকাট মনে টাকা রাখার টেকনিক হলো বাক্যের মধ্যে যদি বিফোর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ থাকে তাহলে তোমরা অ্যান্সার লিখে দিবা হ্যাড প্লাস ভার্বের পিপি। পিপি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমি তোমাদেরকে এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। 58 নম্বরটি দেখো, দ্য পেশেন্ট ব্র্যাকেটে টু ডাই বিফোর দ্য ডক্টর কেম। তো শর্টকাট টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, কোনো বাক্যের মধ্যে যদি বিফোর থাকে তাহলে তোমরা অ্যান্সার লিখবা হ্যাড প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে আমি বসাবো হ্যাড, সূত্র থেকে আমি এখানে হ্যাড বসালাম, এরপরে ভার্বের পিপি বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, ডাই আছে। তো দেখো ডাই এর পিপি কি, ডাই এর পিপি হলো ডাইট, তো এখানে অ্যান্সার হবে হ্যাড ডাইট এবং টুটিকে তুলে দিতে হবে। এবার চলে যাব 59 নম্বরে। তো 59 নম্বরটি দেখো, দা বেল, এরপরে দেখো র্যাং আফটার হি রিচ দ্য কলেজ। তো দেখো এখানে কি আছে, আফটার আছে। কোন বাক্যের মধ্যে যদি আফটার থাকে, কোন বাক্যের মধ্যে আফটার থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে নিয়ে আসলাম হ্যাড। এরপরে দেখো এখানে ভার্ব কি আছে, এখানে ভার্ব হলো রিচ, রিচ এর পিপি কি, রিচ এর পিপি হলো রিস্ট, তো এখানে অ্যান্সার হবে হ্যাড রিস্ট। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 60 নম্বরটি দেখো, তো দেখো 60 নম্বরে দ্য রেইন ব্র্যাকেটে কি আছে, স্টপ বিফোর দ্য গেস্টস কেম। তো দেখো এখানে কি আছে, বিফোর আছে। শর্টকাট টেকনিক, কোনো বাক্যের মধ্যে আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ, বিফোর থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে আসলো হ্যাড। এরপরে দেখো এখানে কি আছে, স্টপ আছে। তো দেখো স্টপ এর পিপি কি, স্টপ এর পিপি হলো স্টপড, তো এখানে অ্যান্সার হবে হ্যাড স্টপ। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। রকিবুল 24 মানেই কিন্তু শর্টকাট রুলস এবং টেকনিক। এবার চলে যাব 61 নম্বরে। 61 নম্বর, তো দেখো 61 নম্বর, দে রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিফট। তো দেখো এই বাক্যের মধ্যে বিফোর আছে, বিফোর থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে হ্যাড। এরপরে দেখো এখানে কি আছে, রিচ, রিচ এর পিপি কি, রিচ এর পিপি হলো রিস্ট, তো এখানে অ্যান্সার হবে হ্যাড রিস্ট। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 62 নম্বরটি দেখো, হি প্রসিডেড অ্যাজ দো আই নট স্পিক। তো দেখো এখানে কি আছে, অ্যাজ দো আছে। কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ দো থাকে তাহলে তোমাদের অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম হ্যাড, এরপরে ভার্বের পিপি বসাতে হবে। দেখো এখানে কি আছে, স্পিক। তো দেখো স্পিকের পিপি কি, স্পিকের পিপি কিন্তু স্পোকেন, স্পিকের পিপি হলো স্পোকেন। আর দেখো এখানে নট আছে, নট থাকলে নটকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এখানে অ্যান্সার হবে হ্যাড নট স্পোকেন। এবার চলে যাব 63 নম্বরে। 63 নম্বরটি দেখো, 63 নম্বরে হি টকড অ্যাজ ইফ হি ব্র্যাকেটে নো এভরিথিং। তো এই বাক্যের মধ্যে কি আছে, অ্যাজ ইফ আছে। অ্যাজ ইফ থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম হ্যাড। এরপরে দেখো দেওয়া আছে নো, নো এর পিপি কি, নো এর পিপি হলো নন, পিপি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার চলে যাব 64 নম্বরে। 64 নম্বরটি দেখো, হি টক্স অ্যাজ ইফ হি ব্র্যাকেটে বি এ মিনিস্টার অথবা লিডার। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ ইফ থাকে, কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ ইফ থাকে এবং ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ওয়ার। এখানে অ্যান্সার হবে ওয়ার। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। তো দেখো আমি এখানে এনবি দিয়ে আর একটি রুলস দিয়েছি। তো দেখো সাবজেক্ট যদি অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে, নাও থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ। আর কোথায় ইজ বসবে, কোথায় এম বসবে, কোথায় আই আর বসবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি সি ইট নেম থাকলে বসবে ইজ, আই এর সাথে এম বসবে এবং বাদ বাকি ক্ষেত্রে আর বসাতে হবে। তো আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি, দেখো হি সুইম নাও, এই বাক্যের মধ্যে নাও আছে, নাও থাকলে তোমাদেরকে গঠন করতে হবে এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে হি আছে, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই তোমাদেরকে বসাতে হবে ইজ, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে কি আছে সুইম, সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যায় সুইমিং,
তো এখানে অ্যান্সার হবে ইজ সুইমিং। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব রুল নাম্বার 7 নম্বর রুলটি দেখো। হোয়াইলের পরে যদি ভার্ব থাকে, হোয়াইলের পরে শুধু ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে গঠন করতে হবে ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের সাথে আইএনজি যোগ। আমি আবার বলি, হোয়াইলের পরে যদি ভার্ব দেওয়া থাকে তাহলে তার সাথে আইএনজি যুক্ত করে দিবা, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে গঠন করতে হবে ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের সাথে আইএনজি যোগ। 65 নম্বরটি দেখো। হোয়াইল ব্র্যাকেটে প্লে ক্রিকেট, দ্য রেইন কেম। তো দেখো এখানে হোয়াইল আছে, হোয়াইলের পরে কি ভার্ব আছে, হোয়াইলের পরে ভার্ব থাকলে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে অ্যান্সার হবে প্লেইং। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 66 নম্বর। হোয়াইল দে ব্র্যাকেটে প্লে ক্রিকেট, দ্য রেইন কেম। তো দেখো এখানে কি আছে, দে আছে, হোয়াইলের পরে সাবজেক্ট আছে, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে তোমাদেরকে গঠন করতে হবে ওয়াজ অথবা ওয়্যার। তো দেখো দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসাতে হবে ওয়াজ। যেহেতু দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়্যার। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে প্লেইং। তো এখানে অ্যান্সার হবে ওয়্যার প্লেইং। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব পরেরটিতে। পরেরটি দেখো। হি ব্রোক হিজ লেগ হোয়াইল হি ব্র্যাকেটে প্লে ফুটবল। তো দেখো এখানে কি আছে, হোয়াইল আছে, হোয়াইলের পরে সাবজেক্ট আছে, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে তোমাদেরকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। তো দেখো এখানে কিন্তু কি আছে, হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াজ। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে প্লেইং। এখানে অ্যান্সার হবে ওয়াজ প্লেইং। মোট কথা হলো হোয়াইলের পরে ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকলে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে গঠন করতে হবে ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের সাথে আইএনজি যোগ। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি। হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার লেট ডেয়ার নিড থাকে, তাহলে এরপরে তোমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে এবং ভার্বের আগে যদি টু থাকে তাহলে টুটিকে তুলে দিতে হবে। মোট কথা এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে এরপরে যদি কোনো ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে এবং যদি এর সামনে টু থাকে টুটিকেও তুলে দিতে হবে। তো দেখো 67 নম্বরে। 67 নম্বরটি দেখো। ইউ হ্যাড বেটার ব্র্যাকেটে টু স্পিক দ্য ট্রুথ। আর একটা দিয়েছি দেখো, ইউ হ্যাড বেটার ব্র্যাকেটে গো হোম নাও। তো দেখো এখানে কি আছে, হ্যাড বেটার আছে, হ্যাড বেটার থাকলে ব্র্যাকেটে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। তো হ্যাড বেটারের পরে যে ভার্বটি আছে তার প্রেজেন্ট ফর্ম আছে স্পিক, স্পিকের প্রেজেন্ট ফর্ম স্পিক এবং টুটিকে আমি তুলে দিয়েছি। এখানে অ্যান্সার হবে স্পিক। পরেরটি দেখো। ইউ হ্যাড বেটার গো হোম নাও। এখানে কি আছে, হ্যাড বেটার আছে, হ্যাড বেটার থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো গো এর প্রেজেন্ট ফর্ম কিন্তু গো, সুতরাং এখানে অ্যান্সার হবে গো। 68 নম্বরটি দেখো। 68 নম্বরে দি অথরেস ডেয়ার নট ব্র্যাকেটে টু ড্রাইভ অ্যাট নাইট। তো দেখো এখানে কি আছে, এখানে কিন্তু আছে ডেয়ার। ডেয়ার থাকলে এরপরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। এখান থেকে টুটিকে তুলে দিব, এখানে অ্যান্সার হবে ড্রাইভ। রুল নাম্বার 9। 9 নম্বর রুলটি দেখো। সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে হবে কুড এবং বাক্যের মধ্যে লেস থাকলে সাবজেক্টের পরে শুড হবে এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো দেখো এই বাক্যটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো উড দ্যাট শি কেম হিয়ার টুডে। তো দেখো এখানে কি আছে, উড দ্যাট আছে, উড দ্যাট থাকলে তোমাদেরকে বসাতে হবে কুড। তো আমি এখানে কুড বসালাম, এরপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি ঠিকই থাকবে। এখানে অ্যান্সার হবে কুড কাম। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। পরেরটি দেখো। উড দ্যাট আই এন্টার দ্য রুম। তো দেখো এখানে উড দ্যাট আছে, উড দ্যাট থাকলে অ্যান্সার হবে কি কুড। আমি তোমাদেরকে শর্টকাট রুলটি শিখিয়ে দেই, একদম শর্টকাটে শিখিয়ে দিই। রকিবুল 24 মানেই হলো শর্টকাট। তো দেখো
যদি বাক্যের মধ্যে কি থাকে, উড থাকে, বাক্যের মধ্যে উড থাকলে তোমরা লিখবা কুট, এরপরে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি বসাতে হবে। আর যদি লেস্ট থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে শুট, এরপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি বসাতে হবে। সাধারণত ভার্বের বেস ফর্মেই বসানো থাকে, তাই আর পরিবর্তন করার প্রয়োজন হয় না। তো দেখো উড দ্যাট, বাক্যের মধ্যে উড আছে, উড থাকলে তোমাদেরকে বসাতে হবে কুট, তো কুট বসালাম। আর ইন্টার যে ভার্বটি সেই ভার্বটি ঠিক থাকবে, কারণ ইন্টারের বেস ফর্ম কিন্তু ইন্টার, এখানে অ্যান্সার হবে কুট ইন্টার। ৭০ নম্বরটি দেখো, ওয়াক ফাস্ট লেস্ট ইউ ব্র্যাকেটে মিস দ্য ট্রেন। তো দেখো এখানে কি আছে, মিস আছে। তো দেখো যেহেতু এখানে মিস আছে এবং বাক্যের মধ্যে লেস্ট আছে, লেস্ট থাকলে বসাতে হয় শুট, সূত্র থেকে নিয়ে আসলাম শুট, এরপরে মিসটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে শুট মিস। পরেরটি দেখো, ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য বাস। তো দেখো এখানে লেস্ট আছে, লেস্ট থাকলে তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে শুট, এরপরের ভার্বটি ঠিক রাখতে হবে, এখানে অ্যান্সার হবে শুট মিস। পরের সর্বশেষ এক্সাম্পলে চলে যাই, তাহলে বুঝতে পারবা। রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। তো এখানে লেস্ট আছে, লেস্ট থাকলে তোমাদেরকে বসাতে হবে শুট, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে শুট মিস। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব এনবি রুলে। তো দেখো আই উইশ আই সিং। তো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, উইশ থাকে, কোনো বাক্যের মধ্যে যদি উইশ থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে, তাহলে তোমাদেরকে কুড প্লাস ভার্বের বেস বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, উইশ আছে, উইশ থাকলে তোমাদেরকে কুড প্লাস ভার্বের বেস বসাতে হবে। আর তোমাদেরকে কি করতে হবে, আর যদি বি থাকে অর্থাৎ উইশের পরে বি থাকলে বি কে পরিবর্তন করে ওয়্যার বসাতে হবে। তো দেখো এখানে উইশ আছে, সুতরাং এখানে তোমাদেরকে কুড বসাতে হবে, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে কুড সিং। পরেরটি দেখো, আই উইশ আই সিং এ ফক সং। তো দেখো এখানে উইশ আছে, কোন বাক্যের মধ্যে যদি কি থাকে, উইশ থাকে, উইশ থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব, সূত্র থেকে বসালাম কুড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে কুড সিং। পরের প্রশ্নটি দেখো, আই উইশ আই বি এ পোয়েট। তো দেখো এখানে কি আছে, উইশ আছে, যেহেতু এই বাক্যের মধ্যে উইশ আছে এবং ব্র্যাকেটে বি আছে, উইশ থাকার পরে ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ওয়্যার, এখানে অ্যান্সার হবে ওয়্যার। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে 7ম এডিশন শিওরে প্লাস ডিগ্রি 3rd ইয়ার শর্টকাট সাজেশন এন্ড সলিউশন পাস কোর্স হ্যান্ড নোট 2025 এক্সামিনেশন 2023। মাত্র 8 থেকে 10 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা স্ক্রিনের মধ্যে যে সাজেশন বইটি দেখতে পাচ্ছ, এখন এই সাজেশন বইয়ের মধ্যে তোমরা কি কি পাবা এর বৈশিষ্ট্যটুকু তোমাদেরকে আমি শর্টকাটে জানিয়ে দেই। দেখো, শিওরে প্লাস ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন 2025 এক্সামিনেশন 2023। সাজেশন বইটির বৈশিষ্ট্য, রাইটিং পার্ট অটো ফরম্যাট, অর্থাৎ একটি দিয়ে সকল রাইটিং আইটেম লেখার নিয়ম, যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার নিয়ম, একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, এভাবে যতগুলো তোমাদের রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো বাংলা অনুবাদ সহকারে অটো ফরম্যাট বা ফর্মুলা দিয়ে দেওয়া আছে। এরপরে রাইটিং পার্ট শর্টকাট সাজেশন, অর্থাৎ তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সেই আইটেমগুলোর টপ 10, টপ 5, টপ 6 এভাবে গুরুত্বপূর্ণ গুলো দেওয়া আছে উত্তর সহকারে বাংলা অনুবাদ সহকারে, যেগুলো থেকে ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবা। এরপরে দেখো, গ্রামার পার্ট শর্টকাট রুলস, অর্থাৎ সহজ টেকনিক দেওয়া আছে এবং প্রতিটি গ্রামারের টপ 100 সাজেশন অ্যান্সার সহকারে দিয়ে দেওয়া আছে, এখান থেকে তোমরা ইনশাআল্লাহ 100% কমন পাবা। এরপরে দেখো, প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক, অর্থাৎ প্যাসেজ রাইটিং তোমরা কিভাবে লিখবা তার শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং টপ 10 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সারও কিন্তু দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো, বিগত সালের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান, অর্থাৎ তোমাদের বিগত সালের যতগুলো ডিগ্রি 3rd ইয়ার কম্পালসরি ইংলিশের প্রশ্ন এসেছিল সেগুলোর নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে এবং মডেল টেস্ট উইথ সলিউশন, এই বইটির মধ্যে তোমরা স্পেশাল মডেল টেস্ট পাবা উত্তর সহকারে। তো দেখো, একটা বইয়ের মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকলেই এনাফ। ডিগ্রি শিওরে প্লাস যে শর্টকাট সাজেশন বইটি রয়েছে স্ক্রিনের মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছ, এই বইটি তোমরা
কিভাবে অর্ডার করবা। এই বইটির মূল্য দেখো 550 টাকা, কিন্তু বর্তমানে অফার মূল্যে মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2025। এই বইটির টেবিল অফ কন্টেন্ট তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই বইয়ের সূচিপত্র, তোমরা এই বইটি কিভাবে সাজানো হয়েছে এর সূচিপত্রটুকু দেখে নাও। তো তোমরা দেখতেই পাচ্ছ এই বইটি কিন্তু একদম সহজ ভাষায় সাজানো হয়েছে। এই বইয়ের মধ্যে এমন কিছু নাই যে অবশিষ্ট রয়েছে, সকল টপিকগুলো একদম সহজ ভাষায় আলোচনা করা হয়েছে। তোমরা ঘরে বসে এই বইটি পড়েই কমপ্লিট করতে পারবা, তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না।